আচ্ছা, মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বার যদি z ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই হয়, যে কোনো কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা অর্ডার পেয়ারে তুলি বা অর্ডার পেয়ারে সাজাই বা লিখি, তাহলে এটা হবে এক্স কমা ওয়াই পয়েন্ট, যেটা আর্গুন প্ল্যানে যদি আমি নিয়ে আসি। আর্গুন প্ল্যান মানে হচ্ছে এক্স অ্যাক্সিসটা রিয়েল অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটা ইমাজিনারি। কমপ্লেক্স নাম্বারকে উঠাতে গেলে, গ্রাফে রিপ্রেজেন্ট করতে গেলে বা গ্রাফে তুলতে গেলে আমাদেরকে একটা রিয়েল অ্যাক্সিস টানতে হয়, একটা ইমাজিনারি অ্যাক্সিস। এই ওয়াই অ্যাক্সিসটাকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। তো এখানে যদি এক্স কমা ওয়াই পয়েন্টটা তুলি, বলছে মডুলাস হচ্ছে এই অরিজিন থেকে ওই কমপ্লেক্স নাম্বারের যে পয়েন্ট, ওই পয়েন্টের যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় মডুলাস। মডুলাসকে সচরাচর আর দ্বারা প্রকাশ করা হয় বা আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মড জেড, মডুলাস অফ জেডটাকে সবসময় মড অফ জেড এরকমভাবে প্রকাশ করা হয়, সেটা আর কিছুই নয়। সেটাকে আমরা যদি এখানে এই নামটা পি দিই, তাহলে কী হবে, ওপি দূরত্ব। এই ওপি দূরত্বটাকে বলা হয় মডুলাস, এবং এটাকে আর অক্ষর দ্বারাও প্রকাশ করা হয়। এটা কী হবে, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, এটাকে না, যেহেতু এটা এক্স কমা ওয়াই পয়েন্ট, তাহলে এখান থেকে ও থেকে যদি আমি এটা নাম এ দিই, ও থেকে এ বিন্দু দূরত্ব ও এর সমান হবে নিশ্চয়ই এক্স, কারণ এই পয়েন্টটা এক্স কমা ওয়াই, মানে আমরা এক্সের দিকে এক্স ঘর পর্যন্ত গেছি। যদি এই পয়েন্টটা 3,4 হতো, তাহলে আমরা কি বলতাম যে ও থেকে 3 ঘরের ডান দিকে এসেছি, বা এক্স অক্ষ বরাবর 3 ঘর গেছি, কারণ পয়েন্টটা 3,4। তো পয়েন্টটা এক্স কমা ওয়াই, তাহলে এক্সের দিকে আমরা কত ঘর গিয়েছি, এই পয়েন্টে এই দূরত্বটা কত হবে, এক্স হবে। এবং এপি, এই যে এই মাপটা মানে উপর দিকে গিয়েছে কত ঘর, যদি এই পয়েন্টটা 3,4 হতো, তাহলে আমরা বলতাম যে উপর দিকে 4 ঘর গিয়েছে। যেহেতু এখানে ওয়াই আছে, তার মানে আমরা গিয়েছি উপর দিকে ওয়াই ঘর পর্যন্ত। তাহলে মাপটা হবে ওয়াই। তাহলে এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, আর ওপিটা তো নিশ্চয়ই অতিভুজ, তাই না? তাহলে ওপি যদি অতিভুজ হয়, তাহলে সেক্ষেত্রে ওপি ইজিক্যাল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্বটা কোনটা, পিএ। তো পি এর ভ্যালু বা এপির ভ্যালু ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, আর ও এর ভ্যালু, ভূমিটা ও এর ভ্যালু কত, এক্স, তাহলে ভূমি স্কোয়ার, এক্স স্কোয়ার। তাহলে ওপিটা অ্যাকচুয়ালি কী পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ওপিটাই হলো মডুলাস। তার মানে যে কোনো কমপ্লেক্স নাম্বারে মডুলাস আর কিছুই না, রুট ওভার রিয়াল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, ব্যাস হয়ে গেল, এটাই মডুলাস। একদম সহজ কনসেপ্ট। যদি কখনো কোশ্চেনে জিজ্ঞাসা করে একটা কোশ্চেনটা মনে করে এরকম বললো যে একটা কমপ্লেক্স নাম্বার জেড 3 + 2i এরকম বললো, তার মড কত হবে, অতএব মডুলাস। আচ্ছা, তার এর মডুলাস কত জিজ্ঞাসা করে, তাহলে আমরা কীভাবে লিখব, মড অফ জেড কিছুই নাই, এই যে এক্স রুট ওভার এই যে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াইটা কত, কেন 2 স্কোয়ার, তার মানে কত হবে রুট ওভার 9 + 4 ইজিক্যাল টু রুট ওভার 13। এত একক হবে, একদম সহজ হিসাব। যদি কোশ্চেনে জিজ্ঞাসা করে, আরেকটা কোশ্চেন যদি দিই, মডুলাস বার করতে দেয়, যদি জেড ধরো একটা কমপ্লেক্স নাম্বার, হাফ মাইনাস √3/2i এরকম দিল, তাহলে সেক্ষেত্রে মডুলাস কত, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে mod of z ইজিক্যাল টু রুট ওভার -1/2 স্কোয়ার প্লাস -√3/2 তার স্কোয়ার ইজিক্যাল টু কী হবে, এটা করলে 1/4 প্লাস এটা 3/4 হবে, ইজিক্যাল টু রুট ওভার, এটা যোগটোগ করলে 4/4, তার মানে কত, রুট ওভার 1 সমান 1। তাহলে এরকমভাবে আমরা মডুলাসগুলো বার করব, একদম সহজ জিনিস মডুলাস। আচ্ছা, এবার আমরা মডুলাসের বেশ কিছু প্রপার্টি বা সূত্র শিখব।
যদি z1 আর z2 দুটি কমপ্লেক্স নাম্বার হয়, ধরি z1 ইজ ইকাল টু x1 প্লাস i1, একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা। আরেকটা কমপ্লেক্স নাম্বার মনে করে এরকম আছে z2 ইজ ইকাল টু x2 প্লাস iy2। তাহলে বলছি প্রপার্টিটা হলো z1 ইন্টু z2 এর মডুলাস ইজ ইকাল টু মড অফ z1 ইন্টু মড অফ z2। এই হলো প্রপার্টি। এই প্রপার্টি আমাদের ভীষণ প্রয়োজন হতে পারে বা হবে। তাহলে এই প্রমাণটা আগে দেখে নিই। আচ্ছা, প্রথমে আমরা প্রথমে z1 ইন্টু z2টা বার করে নিই, কি আসছে দেখি। তাহলে x1 প্লাস i1 ইন্টু x2 প্লাস iy2। তাহলে এটা গুণটন করলে কী হবে জানো? এটার সঙ্গে যদি এটা গুণ করে দিই তাহলে কী হবে জানো? বলছে x1 x2 প্লাস i x1 y2 প্লাস i y1 x2 প্লাস i স্কোয়ার y1 y2। তাহলে এইটার এটা পাশাপাশি আনলে কী হবে? x1 x2 মাইনাস y1 y2 প্লাস, যদি আমি আইটা কমন নিই এখানে তাহলে কী হবে? x1 y2 প্লাস y1 x2। তাহলে আমরা শেষমেশ কী পাচ্ছি? এটা। তাহলে মডুলাস অফ z1 ইন্টু z2 কী হবে? আমরা দেখতে পাচ্ছি এটা একটা কমপ্লেক্স নাম্বার যার রিয়েল পার্ট এটা এবং কমপ্লেক্স পার্ট এটা। তাহলে মডুলাস কী হয়? রুট ওভার রিয়েল পার্টের স্কোয়ার এই রিয়েল পার্টের স্কোয়ার প্লাস এই ইমাজিনারি পার্টের স্কোয়ার x1 y2 প্লাস y1 x2 তার হোল স্কোয়ার। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। এটা ইজ ইকাল টু কী হবে? আচ্ছা, এটা হবে x1 এর স্কোয়ার ইন্টু x2 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার y2 স্কোয়ার প্লাস, সরি এটা মাইনাস হবে, যেহেতু এটা মাইনাস আছে তাহলে মাইনাস, এটা মাইনাসের ফর্মুলা, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলা x1 x2 y1 y2। ঘাবড়ানোর কিছু নেই, এটা হচ্ছে একদম প্রাথমিক সূত্র যেটা, সেটা a প্লাস b বা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা কী ছিল? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, মাইনাস 2abটা এই মাঝখানে লেখা থাকতো, আমি পরে লিখলাম, একই কাজ করেছি এখানে। এবার এটা প্লাসের ফর্মুলা ইউজ করব, x1 স্কোয়ার y2 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার x2 স্কোয়ার প্লাস 2 ইন্টু x1 y2 ইন্টু y1 x2। এইটা কেটে যাবে, তাহলে থাকবে কি আমার? থাকবে রুট ওভার এইটা এটা এটা এটা। তাহলে এক কাজ করে এটা লিখি, x1 এর হোল স্কোয়ার x2 হোল স্কোয়ার প্লাস, আমরা এইটার পাশে লিখবো, এটার পাশে এটা লিখছে, তাহলে y1 এর স্কোয়ার ইন্টু x2 স্কোয়ার প্লাস, আচ্ছা এটার পাশে না, এটার পাশে আমরা এটাকে লিখবো, তাহলে এটা পাবো আমরা y1 এর হোল স্কোয়ার y2 এর হোল স্কোয়ার প্লাস x1 এটা লিখবো, এটা x1 স্কোয়ার y2 এর হোল স্কোয়ার মানে y2 স্কোয়ার। এখন যদি আমি এখান থেকে না একটু কমন টমন নেব, জায়গা তো আর নেই, জায়গা নেই, এক কাজ করি একটু বাঁ দিকে ডান দিকে লিখে দিই, এখানে লিখে দিই, সমান করে ছোট্ট করে লিখে দিই। এখানে দেখো, এখান থেকে x2 যদি কমন নিই, x2 এর হোল স্কোয়ার কমন নিই, তাহলে থাকবে কি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস, এখান থেকে যদি আমি y2 এর হোল স্কোয়ার কমন নিই
তাহলে থাকবে কি y1 স্কোয়ার প্লাস x1 স্কোয়ার। তাহলে শেষমেশ কি আমরা এটা পাচ্ছি না, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইন্টু x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। এটা কমনের সাথে সাথে ব্র্যাকেট দিলাম, এটা থাকবে আর এটা থাকবে, যেরকম আমরা মিডল টাইমে করতাম সেরকম। তাহলে আমরা শেষমেশ কী পেলাম, z1 ইন্টু z2 এর হোল মডুলাস ইজ ইকুয়াল টু এটা পেলাম। এখন লক্ষ্য করো তো, এটাকে যদি আমি আর একটু ভেঙে দিতে পারতাম এখানে জায়গা থাকলে। এক কাজ করি, এটাকে একটু সরিয়ে নিই, সরানো যাবে না মনে হচ্ছে। আচ্ছা সরানো যাবে, তাহলে এক কাজ করে এটা সরিয়ে দিই। আচ্ছা এটা সরিয়ে দিলাম একটু, তাহলে শেষমেশ আমরা কি পাচ্ছি এরকম, এটা একটু মুছে, উফ এরকম থাক। তাহলে আমরা পাচ্ছি এরকম যে ইজিক্যাল টু, আচ্ছা দেখো তো এটা এরকম লিখতে পারি, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইন্টু এটা রুট ওভার x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। এটাকে যদি আমরা ভেঙে দিয়ে রুটটা এর ঘাড়ে চাপিয়ে দিই আর এর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে, এরকমভাবে লিখে আবার গুণ করলে আবার এই লাইনটাই ফিরে আসবে। এখন বিষয়টা হলো এটা না, এটা হচ্ছে দেখো z1 এর মডুলাস আর এটা z2 এর মডুলাস। কেন বলো তো, কারণ হলো z1টা আমাদের কী ছিল, এই দেখো z1 ছিল x1 প্লাস i1 আর z2 ছিল x2 প্লাস iy2। তাহলে এই z1 এর যদি মডুলাস নেই তাহলে কি হবে, রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার হবে। অ্যাকচুয়ালি এটা যদি আমি একটু লিখে দিই তাহলে কী হবে, এটা না একটুখানি লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে কি আমরা পাই যে মডুলাস অফ, আচ্ছা এখানে একটু দূরে লিখি, যদি এটা হয় তাহলে এখান থেকে কি আমি এটা পাই, z1 এর মডুলাস ইজিক্যাল রুট ওভার, এটা হয় না, এটা থেকে z1 এর মড কী হবে, এটা হবে। আর এখান থেকে কি পাবো আমরা, z2 এর যে মডুলাস কি পাবো, রুট ওভার x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। তো সেটাই তো, এখানে তো সেটাই আছে, এই তো এটা। তাহলে এটা মড অফ z1 আর এটা কি মড অফ z2। তাহলে আমরা কি পেলাম শেষমেশ, মডুলাস অফ z1 ইন্টু z2 ইজিক্যাল টু শেষমেশ কী পেলাম, মড অফ z1 ইন্টু মড অফ z2। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা একইভাবে না প্রমাণ করা যায় সেকেন্ড প্রপার্টি, পেজ চেঞ্জ করে লিখি। সেকেন্ড প্রপার্টি হলো এরকম, মডুলাস অফ z1 বাই z2 ইজিক্যাল টু z1 মড অফ z1 বাই মড অফ z2। এই মডটা না ভেঙে দেওয়া যায়। আর একটা ভালো ফর্মুলা আছে, সেটা হলো, এটা আমরা প্রমাণ করে দেবো। এটার প্রমাণ দেখালাম না, এটা বই থেকে দেখে নিই। আর একটা ছোটো প্রমাণ আছে, দেখিয়ে দিই। আর একটা নতুন একটা মানে খুব ইম্পর্টেন্ট এই প্রপার্টিটা, সেটা হলো মড অফ যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কী হবে জানো, বলছি সেই কমপ্লেক্স নাম্বারটা ইন্টু তার কনজুগেট, এটা। তাহলে এটা আমরা অ্যাকচুয়ালি এটা এখন একটু ছোট্ট করে ক্যালকুলেশন করে প্রমাণ করবো, এটা এই 3 নম্বরটাই প্রমাণ করবো। আচ্ছা ধরে নিই একটা কমপ্লেক্স নাম্বার, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার তার মডুলাসের স্কোয়ার ইজিক্যাল টু কী হবে, সেই কমপ্লেক্স নাম্বার ইন্টু তার কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা। তাহলে লিখে নিই, ধরি জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমাকে বলো জেড বার কী হবে, নিশ্চয়ই এক্স মাইনাস আই ওয়াই হবে, এরকম হবে। তাহলে মডুলাস অফ জেড কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাকে বলো তো মডুলাস অফ জেড স্কোয়ার কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। আচ্ছা এটা আমরা ধরে রাখলাম। আর জেড ইন্টু জেড বার, এটা কী হয় দেখি আমরা, জেড কি ছিল এক্স প্লাস আই ওয়াই, আর জেড বারটা কি এক্স মাইনাস আই ওয়াই।
তাহলে এটা ক্যালকুলেশন করলে কী হবে, এটার সঙ্গে এটা গুণ করলে এক্স স্কোয়ার, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করলে ও এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস অফ আই ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার, এটা তো -1, -1-এর সঙ্গে 1 মাইনাস গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি সেটা নেই, এটাকে সেম নাই, তাহলে এটাই সমানই তো আবার ফের মড অফ জেড স্কোয়ার, তাহলে অতএব আমরা বলতে পারি, হ্যাঁ অতএব বলতে পারি মড অফ জেড স্কোয়ার ইজ ইকাল টু জেড ইন্টু জেড বার। আরও কিছু প্রপার্টি আছে সেগুলো না প্রমাণ করবো না, তবে এগুলো জানা উচিত। বলছে 4 নম্বর প্রপার্টি, এটাও ইম্পর্টেন্ট, কাজে লাগে। বলছে দুটো কমপ্লেক্স নাম্বার Z1 আর একটা কমপ্লেক্স নাম্বার Z2, তাদের মডুলাসটা কী হবে জানো, বলছে সবসময় বড় হবে ছোট হবে মড অফ Z1 প্লাস মড অফ Z2। 5 নম্বর প্রপার্টি বলছে মডুলাস অফ Z1 মাইনাস Z2, এটা না সবসময় বড় হবে, বলছে মডুলাস অফ Z1 মাইনাস মডুলাস অফ Z2, এটা থেকে সবসময় বড় হবে। এই প্রপার্টিগুলো মডুলাসে জানা থাকলে অনেক অঙ্ক আমাদের সুবিধা হবে, বা এই প্রপার্টি হুবহু প্রপার্টি দিয়ে অঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা এইগুলো শিখে নেবো ভালো করে।